হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে এসেছি রান্নার ভিডিও নিয়ে। দেখতে থাকো আজকে কি রান্না বান্না হবে। কড়াই তো গরম হয়ে গেছে। আগে চচ্চড়ি করো পালং শাকের, তার জন্য চিংড়ি মাছটা ভেজে নেবো। তাই চিংড়ি মাছটা ভাজার জন্য দিয়ে দিয়েছি, নুন হলুদও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আগে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব, নিয়ে তারপরে সবজিগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আগে বেগুন কটা ভেজে তুলে নেব, নিয়ে তারপরে ফুলকপিটা ভাজবো। তো এই যে বেগুনগুলো ভাজতে দিয়েছি, বেগুনগুলো ভেজে তুলে নেব। এটা হচ্ছে পাঁচমিশালি পালং শাকের সবজি দিয়ে এরকম গোটা গোটা করে কেটে নিয়ে এটা হচ্ছে চচ্চড়ি করবো, পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করবো। ফুলকপিটা দিয়ে দিয়েছি, একটু ভেজে নেবো লাল লাল করে। দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবারে তুলে নেবো ফুলকপিগুলো। দেখো একবার ফোড়নটা আমি দিয়ে বসিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি। সবজিগুলো ঢেলে দেবো। এই যে ঢেলে দিয়েছি, ভালো করে সব কিছু কষিয়ে নেব। সাদা সিম নিয়ে এসেছিলো, গোটা গোটাই দিয়েছি। নুন দিয়ে দিয়েছি। এবার মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। হলুদটাও দিয়ে দেবো, দিয়ে চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। ভালো করে এটাকে কষিয়ে নেব, নিয়ে শাকটা দেবো। দেখো সব সবজির সাথে মটরশুঁটি কাঁচা লঙ্কা চিংড়ি মাছটাও দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। কালারটা সুন্দর লাগছে না? সাদা সিমগুলো গোটা গোটা রেখেছি, বেশ গোটা গোটা সিমটা খেতে দারুণ লাগে। সবজি সব হয়ে গেছে, শাকটা দিয়ে দিয়েছি। একটু ঢাকা দিলে শাকটা তো কমেই যাবে জানো। তো দেখো পালং শাক তো কমে একদম আর দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে শুধু সবজি বেশি। তারপরে একটু হবে চচ্চড়িটা। সব সবজি দিয়ে দিয়েছি, একটু জল দিয়েছি, অল্প একটু সামান্য দিলে তাহলে সবজির মধ্যে সব কিছু মিশে যাবে, নুন ঝাল সব কিছু ঢুকে যাবে। তারপর নামিয়ে নেব। তো দেখো এই যে আমার চচ্চড়ি ফাইনাল লুক। দেখতে তো খুব সুন্দর লাগছে, জানি না খেতে কেমন টেস্ট হবে। গন্ধটাও দারুণ বেরিয়েছে, চিংড়ি মাছ দিয়ে না খুব সুন্দর হয়েছে। তো দেখলে বন্ধুরা আমি কেমনভাবে করলাম, কোনো অন্য আলাদা মশলা কিছুই দিইনি, শুধু ফোড়ন দিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে বসিয়েছি। তো তোমার ভিডিও চচ্চড়িটা রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। পালং শাকটা দেশি তো বেশ সুন্দর, বেশ চচ্চড়িটা সুন্দর হয়েছে, গন্ধটা বেশ সুন্দর লাগছে। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা। আর এদিকে তো ভাত হচ্ছে, আর ওদিকে ডাল আছে, আর মাছের তরকারি করব। তো ভিডিওটা বেশি বড় করলাম না। ভালো থেকো বন্ধুরা, টাটা। সবাইকে শুভ দুপুরে অনেক শুভেচ্ছা।